গত 5 তারিখ যে মেঘালয়ের কয়লার খনি আগুন লাগিয়া যে মানুষ মারা গেছিলা যেগুলা, এখান থেকে আজব একটা ঘটনা ঘটে গেছে গিয়া। একজন মানুষের লাশ চিতাত নিয়ে জ্বালানি হয়ে গেছে গিয়ে, জ্বালানির পরে এই মানুষ আবার উঠিয়া আই গেছে গিয়া বাড়িত। এরকম আজব একটা ঘটনা আমরা ফার্স্ট শুনতে পাই, আর আমরা ইন্ডিয়ার মাঝে এরকম একটা ঘটনা হয়েছে। ঘটনার বিস্তারিত আপনার এক ভিডিওর মাধ্যমে আমি শুনাই। আর তোরা দেখো এই ভিডিওটা দেখলেও তোরা বুঝাইবা। হ্যাঁ, এই ঘটনাটা কীরকম ঘটছে এটা হইল কি, আমরা করিমগঞ্জের রাতাবাড়ির লেংটার পার কইয়া একটা গ্রামের নাম। এই গ্রামের মানুষ এরা হইল কি মণিপুরি মানুষ। মণিপুরি মানে তার নাম হইল গিয়া শ্যামবাবু সিনহা। তাইলে বোঝা যায় মণিপুরি আর কি নামে বোঝা যায়। মণিপুরি হিন্দু মানুষ। এরকম ঘটনা ফার্স্ট হয়েছে আমরা ইন্ডিয়ার মাঝে। আমরা এরকম আর শুনতে পাইছি না। বহুত আজব ঘটনাটা। পুরা ভিডিওটা আপনারা দেখলে তোরা বুঝবাইবা জিনিসটা কীরকম খেতে হয়েছে। আমি ভিডিওটা লাগাইয়া রাখুন। ওর হাতে ডাইন হাতের একটা আঙ্গুল ইনফেকশন ছিল, আর ওর পেটের মধ্যে একটা দাগ ছিল। সেম ওই ডেড বডিতেই আছে। ওই কারণে আমরা মুখটা তো একদম ফাটা, মুখ তো নাই, কিন্তু বডির মধ্যে চিনিয়ে আমরা লই আইছি। আবার পরে এখন আমরা যে শাস্ত্রগুলো করার পরে তাই আধা ঘন্টা পরে আইয়া পড়ছে। হওয়ার পরে তো আমি লগে লগে মন্ডল কমিটি জানানি। সম্পূর্ণ দাহ করার পরে আমরা একটা ছোটো সারাদুয়া সেইটাও করার শেষ পুরা পরে আইসে। এই সারাদুয়া শেষ হওয়ার 10 মিনিট পরে আইসে মানুষটা। না এখন তো আমি যে ওই যে সুরজিৎ সিনহা, ওকে আমি বলছি যে মানুষটা তো এরকম এরকম আইসে। আর সাবুদ্দিনরে জানাইছি যে মানুষটা এরকম আইসে, আমরা এইরকম এরকম ছোটো সরাতটা শেষ হওয়ার 10 মিনিট পরে আইসে। পরে তো তারা মন্ডল কমিটি সবে আইসে। আইয়া তো দেখছে তারে জিগাইবার আর টাইম পাইছে না, মানুষ ভিড় ছিল, তো টাইমটা একটু সরানি রয়েছে। অতিরিক্ত বিরোয়ার কারণে আমরা একটু সরাইছি। যেমন অতিরিক্ত বিরোয়ার কারণে তো আমরা তো কিচ্ছু কথা ওর কাছ থেকেও জিজ্ঞেস করতে পারছি না, আমরাও কিছু ওকে কথা বলতেও পারছি না। ও কারণে আর কি আমরা একটু সরাই রাখছি। সিঙ্গা হসপিটালে যাওয়ার পর ওখানে যাইয়া আমি কোনো লাশ পাইনি। এরপরে আমি খেলেরিয়া হসপিটালে গেছি। হসপিটালে গিয়েও আমি কোনো পাইনি। না পাওয়া সত্ত্বে আমি ওইখানে লাটুম্বাই দোষী হোটেলে গিয়া উপস্থিত হইলাম যে আমি শিলং যাই, আমি শিলং থাকি। তখন আমার শাম্বাউর পরিবারের খবর পাইছি যে তারা যাইতেছে। তখন মেয়ে মানুষ যার কোনো দিকে পাইতো না, তখন আমরা ইয়েতে গেলাম পরের দিন সকালে আমরা থাস করতে গেলাম। থাস করতে গিয়া 3জন মুসলিম মানুষ পাইছি, একজন মৌলানা আর 2জন এখানে থাসকো ইয়েতে বাজারে গিয়া মৌলানা 3জন মানুষ পাইছি। 3জনই মুসলিম। তখন একটা ওর মধ্যে একটা মৌলানা আছে, হইল গিয়া বেঙ্গলের। তখন তারা আমরা কইছি এখানে যে বিস্ফোরণ হয়েছে ওই জায়গাটা কোনখানে। তো তারা জিগাইলো কি হয়েছে, বলে ওইখানে আমরা মানুষ একজন আছে। তখন তারা কইলো যে তার ফটো আছে। তখন কইলাম হ্যাঁ আছে। ফটোটা দেখানোর পরে ওই মৌলানাই কইলো হ্যাঁ এই মানুষটা ওইখানে আছে, আমি জানি বলিয়া যখন কইছে, তখন আমরা এই যেখানে বিস্ফোরণ হয়েছে ওইখানে যাওয়ার লাগে রেডি হওয়ার পরে ওইখানে একটা গাড়ি রিজার্ভ করলাম 7,000 টাকা। 7,000 টাকায় রিজার্ভ করিয়া তখন আমরা জায়গাতে গেছি। যাওয়ার পরে ওইখানে গিয়া দেখলাম কি জলবাহিনী, BSF আর পুলিশ, লোকাল পুলিশ। তখন তার কাছে তো জিজ্ঞাসা করার কোনো কথাই নাই। তখন আমি ওইখানে একটা হোটেল আছে, চা হোটেলে গিয়া ফটো দেখালাম। দেখানোর পরে একজন মানুষে কইল এ আদমি তো ইধারই থা, ব্লাস্ট হওয়ার আধা ঘন্টা আগে ওইখানে চা খাইয়া ওইখান থেকে গেছে। আচ্ছা, তারপরে তো আমি একটা সোর্স পাইলাম। পাওয়ার পরে গিয়া ওইখানে যারা লাশ বাহির করে তারা ওইখানে গেলাম, তাদের ফটো দেখালাম। তখন একজন কইল ওই লাশ বাহির করা মানুষ একজন কইলো ওই সামনের ঝুলে থাকে, ক্যাম্পে থাকে। তখন ওই ক্যাম্পে আমরা গিয়া সার্চ করলাম, রুমে সার্চ করার পরে একটা রুমে গিয়া পাইছি তারা মশুরি একটা পাইছি। তারা চিনছে এই মসজিদটা। হওয়ার পরে আমরা এখন কিছু একটা ফাইনাল হওয়ার পরে আমার ভাগনা, আমার বোনের ছেলে চালচাপা, তার কাছে ফোন করছে। ফোন করার পরে কইলো মামার ইয়েটা দাও, ফটোটা দাও। তো এই হসপিটালে ঠাকুর 3জন আছে রুগী।
তিনজন থাকি একজন মারা গেছে, দুইজন আছে। তখন তার ফটো দেওয়ার পরে ওরা যারা জিন্দা আছে তারা ইয়া ফটো দেখাইছে, দেখানোর পরে একজনে কইছে হ্যাঁ এটা মানুষ ওখানে আসিল, ব্লাস্টে আধা ঘন্টা আগে আসিল, আর ইয়েতে ঝুলে গেল কি না আমরা জানি না, এই মানুষটার নাম তো সম্ভব, এই মানুষটা তো নাম সম্ভব। তখন আমরা তখন তো খাইনি, তখন আমাদের যারা জলবাহিনী বাহির করে, মিলিটা বাহির করে, ওনার কাছে তোরা বললো একটু দাঁড়াও, এখন 3টা লাশ বাই করতা। তখন আমরা একটা পর্যন্ত বললাম, বোয়ার পরে ওখানে আর লাশ পাই না, বললো আরো দেরি হইব, রাত হইব, তোমরা এক কাম করো ইয়েতে যাও, খালেরিয়াতে আছে 3টা লাশ, আর শিলং সিভিল হসপিটালে 3টা লাশ, খালেরিয়া হসপিটালে 3টা লাশ, সিভিল হসপিটালে 6টা লাশ। যখন খালেরিয়াতে গেলাম, গিয়ে দেখলাম এর মধ্যে কেউ নাই, আচ্ছা কেউ নাই করে আমরা গেছি, যাওয়ার পরে ওই শিলং হসপিটালে গিয়ে ঢোকার সময় 8:30 9টা বাজছিল, তখন তারা লাশ দেখাচ্ছে না, বলছে কালকে আই। পরের দিন আমরা গেছি, গিয়া লাশ দেখালে আসি, ফার্স্টে যে লাশটা দেখাইছে এর কানে একটা রিং কিনা, বুঝলাম কিলাম এটা না বুঝি। পরে আমি এদিকে ফোন করিয়া জিজ্ঞাসা করলাম, তো খবর একটা পাইছি যে একটা রিং বানানোর কথা আছে, আমি বললাম রিং বানানোর কথা আছে